ভিডিওতে আমরা অষ্টম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের গণিতের 7 নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলো আলোচনা করব। একে বলেছে একটি পূর্ণ সংখ্যা ধনাত্মক বা ঋণাত্মক উভয়ই হতে পারে। দুইতে দিয়েছে একটি আদর্শ ঘন সংখ্যা হলো এখানে 343 হবে। 343 হচ্ছে 7 এর কিউব। তিনে দিয়েছে 5xy 3pqr আর 40xyz এদের একটি সাধারণ উৎপাদক। তো এখানে দেখো কমন কিছুই নেওয়া যাবে না, তাই সাধারণ উৎপাদক হবে 1। 4 বলেছে x⁴ মাইনাস 4x³ প্লাস 6x² কে এবং x² রাশি দুটির গুণফলে x⁵ এর সহগ কত হবে। তাহলে আগে গুণ করতে হবে। তো গুণ করে পাচ্ছি x⁶ মাইনাস 4x⁵ প্লাস 6x⁴। তাহলে x⁵ এর সহগ হচ্ছে -4। তার মানে হচ্ছে সি এর দাগের অ্যান্সারটা। 5 দিয়েছে যখন কোনো তথ্যকে বৃত্তকলা চিত্রের দ্বারা প্রকাশ করা হয় তাকে বলে পাই চিত্র। 6 বলেছে 2 বছর আগে অখিলের বয়স ছিল x বছর, 5 বছর আগে, তাহলে 5 বছর আগে তার বয়স কত ছিল। তাহলে 2 বছর আগে অখিলের বয়স ছিল x বছর, তাহলে অখিলের বর্তমান বয়স হচ্ছে x প্লাস 2 বছর। তাহলে 5 বছর আগে অখিলের বয়স হবে x প্লাস 2 মাইনাস 5, তার মানে x প্লাস 2 মাইনাস 5 মানে x মাইনাস 3 বছর। 2 দিয়েছে 2 এর 1 বলেছে সত্য বা মিথ্যা লেখো। একটি পায়চিত্রে বৃত্তকলার কেন্দ্রীয় কোণ ঋণাত্মক হতে পারে, মিথ্যা। 2 বলেছে শূন্যস্থান পূরণ করো। দুটি মূলদ সংখ্যার গুণফল সর্বদা মূলদ সংখ্যা। 3 বলেছে সত্য অথবা মিথ্যা লেখো x²/a প্লাস a²/x। তো a আর x এর লসাগু হবে ax, মানে a আর x এর গুণফল। এখানে দিয়েছে a আর x এর সমষ্টি, তো এটা মিথ্যা। 4 দিয়েছে সামান্তরিক একটি ট্রাপিজিয়াম সত্য। 5 বলেছে দুটি স্থূলকোণ পরস্পর সম্পূরক হতে পারে। তো সম্পূরক কোণের সংজ্ঞা হচ্ছে যে দুটো কোণের সমষ্টি যদি 180 হয়। তো স্থূলকোণ দুটো যদি স্থূলকোণ হয় মানে 90 ডিগ্রি থেকে বেশি হয়, তাহলে তাদের যোগফল 180 থেকে বেশি হবে, অর্থাৎ তারা সম্পূরক হবে না, তাই এটা মিথ্যা। 6 দিয়েছে a এবং b দুটো পূর্ণ সংখ্যা আর কেউই শূন্য নয়। a ও b এর মধ্যবর্তী একটি মূলদ সংখ্যা হবে a+b/2, সত্য। আচ্ছা 3 এর 1 বলেছে 1 ও 5 এর মধ্যে দুটি মূলদ সংখ্যা নির্ণয় করো। তো আমি এটা এর এক্সাক্ট উত্তর হয় না, মানে যে এই আমি যে উত্তরটা দিয়েছি যে এটাই হবে এমন নয়, এর একাধিক মানে অসংখ্য উত্তর হতে পারে। তো আমি যেমন 1 কে 2 দিয়ে ভাগ করেছি, মানে 2/2 সমান 1, তাহলে 2 এর 2, 3 এর 2, 4 এর 2, 5 এর 2, 6 এর 2, 7 এর 2, 8 এর 2, 9 এর 2, 10 এর 2 মানে 5। আমার 1 থেকে 5 এর মধ্যে মূলদ সংখ্যা বার করতে বলেছে। তো 1 থেকে 5 এর মধ্যবর্তী সংখ্যাটাকে আমি 2 দিয়ে ভাগ করে নিয়েছি। তাহলে আমি এখান থেকে যে কোনো দুটো মূলদ সংখ্যা আমি 3 এর 2 আর 7 এর 2 বলেছি। এছাড়া তোমরা অন্যও বলতে পারো। 5 দিয়েও করতে পারো। তো এই জন্য 3 এর 1 এর দাগের কোনো নির্দিষ্ট উত্তর কিন্তু হয় না। 2 বলেছে x² প্লাস px প্লাস q রাশিটি দুইটি উৎপাদক নির্ণয় করো যখন p সমান হচ্ছে a প্লাস b আর q সমান a ইন্টু b। তো যেখানে p আছে a প্লাস b লিখলাম, আর যেখানে q আছে ab লিখলাম। a ইন্টু b মানে ab। এবার এটাকে আমরা বার করলাম x² প্লাস ax প্লাস bx প্লাস ab। তো এখান থেকে x কমন নিলে x ইন্টু x প্লাস a, আর এখান থেকে b কমন নিলে প্লাস b x প্লাস a। তাহলে x প্লাস a ইন্টু x প্লাস b, তার মানে এই যে সংখ্যামালাটা x² প্লাস px প্লাস q এ দুটো উৎপাদক হচ্ছে x প্লাস a ইন্টু x একটা, আর একটা হচ্ছে x প্লাস b। তাহলে উৎপাদক দুটি হলো বলে লিখে দেবে। 3 বলেছে যে যদি x/2 সমান 1/2x প্লাস 1 হয় তাহলে x³ মাইনাস 1/x³ এর মান নির্ণয় করো। তো উভয় পক্ষকে 2 দিয়ে গুণ করলে আমরা পাবো 2x/2 সমান 2/2x প্লাস 2। তাহলে x সমান 1/x প্লাস 2, তাহলে x মাইনাস 1/x সমান 2। এবার উভয় পক্ষকে ঘন করে পাই x মাইনাস 1/x হোল কিউব সমান 2 কিউব। তাহলে x³ মাইনাস 1/x³ মাইনাস 3x ইন্টু 1/x ইন্টু x মাইনাস 1/x সমান 8। x কেটে গেল আর x মাইনাস 1/x সমান 2। তাহলে x³ মাইনাস 1/x³ মাইনাস 3 ইন্টু 2 সমান 8, 3 দুগুণে 6। তাহলে x³ মাইনাস 1/x³ সমান 8 যোগ 6 14। 4 দিয়েছে গুণফল নির্ণয় করতে হবে। তো এটা গুণ করে বার করব। তাহলে x দিয়ে গুণ করছি x⁵ প্লাস x⁴ প্লাস x³ প্লাস x² প্লাস x। এবার -1 দিয়ে গুণ করলে এগুলো সবই মাইনাস হয়ে গেল, মাইনাস x⁴ মাইনাস x³ মাইনাস x² মাইনাস x মাইনাস 1। তো যেগুলো সদৃশ পদ সেগুলো সব কেটে যাচ্ছে।
মানে বিপরীত চিহ্ন আছে তাই কেটে গেল, একটা প্লাস একটা মাইনাস, তাহলে পড়ে রইল x⁵ - 1। 4 তে দিয়েছে উৎপাদকে বিশ্লেষণ করতে বলেছে, 4 এর আয়তে দিয়েছে x³ - 9y³ - 3xy * x + y। তো 9y³ টাকে আমরা ভেঙে নেব, এই যে -8y³ - y³ করে ভেঙে নিলাম, তাহলে -3xy * x - y এইভাবে লিখে নিলাম। এবার একটু সাজিয়ে নেব, x³ - y³ - 3xy * x - y -8y³। তো এখান থেকে পাচ্ছি x - y³ - 2y³। তো এখানে পাবো, লিখবো x - y - 2y a³ - b³ এর সূত্রতে x - y² প্লাস x - y * 2y প্লাস 2y হোল স্কয়ার। তাহলে এখান থেকে পাচ্ছি x - 3y আর এখান থেকে আমরা পাচ্ছি x² প্লাস 3y²। 2 তে দিয়েছে 8x³ প্লাস 27y³ মাইনাস 216z³ প্লাস 108xyz। তো আমরা যদি এটাকে একটু লিখি, এই যে 2x³ প্লাস 3y³ প্লাস মাইনাস 6z³ মাইনাস 3 ইন্টু মাইনাস 36xyz। তো এখন a সমান 2x, b সমান 3y, c সমান মাইনাস 6z ধরলে আমরা একটা সূত্র থেকে আসতে পারি a প্লাস b প্লাস c ইন্টু a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস c স্কোয়ার মাইনাস ab মাইনাস bc মাইনাস ca। তো এখান থেকে দেখলে আমরা এই যে abc ধরেছি এগুলো আমরা লিখে দিলাম, তাহলে 2x প্লাস 3y মাইনাস 6z আর a স্কোয়ার মানে হচ্ছে 2x এর হোল স্কোয়ার মানে সেই জন্য লিখলাম 4x স্কোয়ার, b মানে 3y তাই লিখলাম প্লাস 9y স্কোয়ার, c মানে মাইনাস 6z তাই প্লাস 36z স্কোয়ার। এবার a আর b গুণ করলে হচ্ছে 6xy মাইনাস 6xy, b আর c গুণ করলে হচ্ছে তোমার 3 6 18 মাইনাস 18yz আর এখানে যেহেতু মাইনাস আছে তাই প্লাস 18yz। আর c হচ্ছে মাইনাস 6z আর a হচ্ছে 2x, 6 দুগুণে 12 মাইনাস xz হবে, তো ওটা প্লাস 12xz। 5 এর আয়তে দিয়েছে সমাধান করতে হবে x প্লাস 2 ইন্টু x মাইনাস 2 মাইনাস x মাইনাস 3 হোল স্কোয়ার সমান 1। তো এটা থেকে আমরা একটা সূত্রে আসতে পারি, x স্কোয়ার মাইনাস 4 হবে এটা a প্লাস b a মাইনাস b আর এটাকে ভেঙে নিলাম x স্কোয়ার মাইনাস 6x প্লাস 9 সমান 1, তাহলে এটা 4। তাহলে এবার সব বাইরে বের করলাম, তাহলে x স্কোয়ার কেটে যাচ্ছে, তাহলে এটা হবে 13। 9 আর 4 যোগ করলে হচ্ছে 13, বাঁ দিক থেকে ডান দিকে এসেছে তাই প্লাস হয়ে গিয়েছে, 13 একে 14, তাহলে 14 হবে 2 পূর্ণ 2 এর 6 মানে 2 পূর্ণ 1 এর 3। 2 তে বলেছে x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার মাইনাস xy মাইনাস yz মাইনাস zx সমান 0 হলে xy এবং z এর মধ্যে সম্পর্ক নির্ণয় করো। তাহলে এবারে সবগুলোকে 2 দিয়ে গুণ করলাম, মানে উভয় পক্ষকে করলাম, এবার শূন্যকে 2 দিয়ে গুণ করলে শূন্য হয়, তো এখানে তাই পেলাম 2x স্কয়ার প্লাস 2y স্কয়ার প্লাস 2z স্কয়ার মাইনাস 2xy মাইনাস 2yz মাইনাস 2zx সমান 0। এবার এগুলোকে ভেঙে নিলে x স্কয়ার প্লাস x স্কয়ার y স্কয়ার প্লাস y স্কয়ার z স্কয়ার প্লাস z স্কয়ার ভেঙে নিলে তাহলে এখান থেকে আমরা সাজাতে পারবো x স্কয়ার মাইনাস 2xy প্লাস y স্কয়ার প্লাস x স্কয়ার মাইনাস 2yz প্লাস z স্কয়ার প্লাস z স্কয়ার মাইনাস 2zx প্লাস x স্কয়ার সমান 0। তো এখান থেকে পাচ্ছি x মাইনাস y হোল স্কয়ার প্লাস x মাইনাস z হোল স্কয়ার প্লাস z মাইনাস x হোল স্কয়ার সমান 0। তো এরকম যখন একাধিক বর্গের সমষ্টি সমান শূন্য হয় তো প্রত্যেককে আলাদা আলাদা করে শূন্য হয়, তো সেই জন্য আমরা লিখলাম x মাইনাস y হোল স্কয়ার সমান 0। তো এখান থেকে পাচ্ছি x মাইনাস y সমান 0, তাহলে x সমান y। সেইভাবে একইভাবে পেলাম x সমান z আর z সমান x, অর্থাৎ x সমান y সমান z প্রমাণিত। প্রমাণিত না, x সমান y সমান z, এটাই হচ্ছে সম্পর্ক, তিনজনেই সমান। 6 তে দিয়েছে স্কেল ও কম্পাস ব্যবহার করে একটা রম্বস আঁকতে বলেছে যার ও কোণটা হবে 60 ডিগ্রি আর রম্বসের তো সব বাহুই সমান। তো আমরা যদি একটা খসড়া এঁকে দিই, মোটামুটি ধরো এই হচ্ছে একটা রম্বস, এটা যদি ও কোণ হয় এখানে আমার 60 ডিগ্রি হয়, তাহলে HOME, তাহলে আমাকে বলেছে HO হচ্ছে 6 সেমি, অর্থাৎ প্রত্যেকটা মানে বাহু হবে আর কি 6 সেমি। তো যে কোনো মাপের একটা সরলরেখা অংশ টেনে একটা 60 ডিগ্রি কোণ টেনে নেব। তো এই একটা 60 ডিগ্রি কোণ আমরা টেনে নিয়েছি, এবারে এটা জুড়ে দেবো, দিলে আমাদের 60 ডিগ্রি কোণটা ও বিন্দুতে HO 60 ডিগ্রি, এটা ও বিন্দুতে 60 ডিগ্রি কোণ করতে হবে। এবারে আমরা এই বাহুর মাপটা নিয়ে প্রত্যেকটা বাহু
এইভাবে কম্পাসের সাহায্যে মাপ নিয়ে এখানে একটা বৃত্তচাপ আঁকবে। এই যে বিন্দুটা পেলে এটার নাম হচ্ছে এম। আবার ও বিন্দুতে কাঁটা বসিয়ে ওপরের বাহু থেকে কেটে নেবে 6 সেন্টিমিটার, এটা হলো এইচ। এবার এম বিন্দুতে কাঁটাটা বসিয়ে একটা বৃত্তচাপ এঁকে রেখে দাও। এবার এইচ বিন্দুতে কাঁটা বসিয়ে বৃত্তচাপটাকে ছেদ করো, তাহলে এটা হয়ে গেল ই বিন্দু। তাহলে এবার এইগুলো জুড়ে দেবে, জুড়ে দিলেই আমাদের রম্বস তৈরি হয়ে যাবে। এই আমাদের রম্বস তৈরি হয়ে গেল। এবারে অথবাতে বলেছে যে একটি সামান্তরিক গোল আঁকতে বলেছে। জিও 7 সেমি, ওএল 5.8 সেমি, জিএল হচ্ছে 5.8 সেন্টিমিটার। তো এইভাবে দুটো সরলরেখাংশ 5.8 আর 7 সেন্টিমিটার এঁকে নিলে এবারে আমরা যদি একটু আঁকাটা দেখে নিই, তো দেখো এখানে জিএলটা কিন্তু কর্ণ আসছে। তাহলে একটা প্রথমে এবার সামান্তরিকের এই বাহুটা সমান এই বাহুটা হয়, এটা সমান এটা হয়। তো আমরা একটা কর্ণ আগে টেনে নেব, কর্ণর মাপে 5.8 সেন্টিমিটার আমরা কেটে নেব। তাহলে এটার নাম দেব জি। তো এখানে কাঁটা বসিয়ে আমরা এই এল বিন্দুটা পেয়ে গেলাম, তাহলে জি এল তৈরি হয়ে গেল। এবারে আমরা 7 সেন্টিমিটার মাপটা নেব। তাহলে এখানে কাঁটা বসিয়ে এখানে একটা বৃত্তচাপ আঁকবো, আর এদিকে কাঁটা বসিয়ে এখানে একটা বৃত্তচাপ আঁকবো। এবারে আবার 5.8 মাপটা নেব। এবার এইখানে একটা কাটবো, আর এইদিকে বসিয়ে মানে দুটো পরস্পর উল্টো দিকে হবে, এদিকে কাটবো। এবার এটা জুড়ে দেব, তাহলে জি এল ও এটা হবে ডি, জিও এল ডি, গোল্ড। এটা আমরা 7 রেখেছিলাম, এটা 7, আর এটা 7 রেখেছিলাম, আর এটা 5, 5.8, আর এটা 5.8। এই আমাদের গোল্ড তৈরি। সাথে আসি, সাথে বলেছে যে একটা মানে পাইচিত্র আঁকতে হবে। তো এখানে কিছু ছাত্রের আর কি পছন্দের খেলার নাম দিয়েছে এবং সেটা শতকরায় আছে, 100তে রয়েছে। তো অংশেতে যদি নিয়ে যাওয়া হয় তাহলে 30-এর 100, 60-এর 100, 10-এর 100। আর বৃত্তকলার কেন্দ্রীয় কোণে আমরা যদি নিয়ে যাই 360 ইন্টু 30-এর 100 করে 108। ক্রিকেট, ফুটবল ক্রিকেট হচ্ছে 360 ইন্টু 60-এর 100, 216 ক্রিকেট। আর ব্যাডমিন্টন হচ্ছে 360 ইন্টু 10-এর 100 মানে 36 ডিগ্রি। তো তিনটে যোগ করে দেখলাম যে 360 ডিগ্রি হচ্ছে, তার মানে বৃত্ত পাইচিত্রটা আমাদের আঁকা সম্ভব, করতে পারবো। তো এবার যে কোনো মাপের ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্ত এঁকে নেবে। বৃত্ত এঁকে তার একটা মানে ব্যাসার্ধ, যে কোনো দিকে একটা ব্যাসার্ধ করে নেবে। ওই ব্যাসার্ধটা আমরা চাঁদার অক্ষের সাথে বসিয়ে কোণগুলোকে বসাতে থাকবো। তো আমি প্রথমে 108টা করে নিচ্ছি, কারণ 216 তো ওটা পরে করবো। 108, এই যে 5, 6, 7, 8 এইখানটা হবে। তো বৃত্তের বাইরে চলে যায় যাক, আমরা পরিধি অবধি দাগটা টানবো, অত দূর টানবো না। তাহলে এটা হচ্ছে আমার 108 ডিগ্রি। এবারে এইটার সাথে আমরা আবার এরকম চাঁদাটাকে ঘুরিয়ে, খাতা ঘুরিয়ে নিতে চাইলে পারো, বা চাঁদাটাকে এইভাবে ঘুরিয়ে ধরে বসাবো। আমি এখানে 36 ডিগ্রিটা বসিয়ে দিচ্ছি। 36, 30, 35, এই হচ্ছে 36। তো এই হচ্ছে 36 ডিগ্রি, তাহলে এটা হয়ে রইল 216 ডিগ্রি। তাহলে এই আমাদের 216 ডিগ্রি তৈরি হয়ে গেল, মানে পাইচিত্রটা তৈরি হয়ে গেল। আচ্ছা, অথবাতে বলেছে বার্ষিক পরীক্ষায় একটা ছাত্রের প্রাপ্ত নম্বর দিয়েছে এখানে, এটা বৃত্তকর মানে পাইচিত্র আর কি দেখাতে হবে। তো এখানে দেখো যত নম্বর পেয়েছে সেগুলো যোগ করে মোট নম্বর বের করবে। তো মোট নম্বর হয়েছে 360, হ্যাঁ মানে 360-এ আর কি, এখানে আমাদের শতকরা বা কিছু বলে দেয়নি। তো 360-এই ধরো পরীক্ষা হয়েছে, তো 360-এর মধ্যে
তো এইভাবে অংশে নিয়ে গিয়ে 70, 60 আর 90, 80, 60। আচ্ছা, এটা যদি 100-তে ধরেও করা যায় তাহলে কিন্তু কোণগুলো অনেক বেশি হয়ে যাচ্ছে, যেটা মানে 360-এর থেকে বেশি হবে, তো এটা করার দরকার নেই।